বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে। এতদিন তো শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল, এখন দেশব্যাপী। জামাত সহ ৮ দল নতুন ঘোষণা দিয়েছে। এই ঘোষণা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে। এটা ওয়ান কাইন্ড অফ মহাসমাবেশ। মজার বিষয়, এই সমাবেশ কার্যত বিএনপিকে হাতে হারিকেন দেওয়ার মহাসমাবেশ। কি মজার বিষয় দেখেন, ৮ দল মহাসমাবেশ করছে বা সমাবেশ করছে, যাই বলেন আপনি। তারা প্রচারণা চালাবে হা ভোটের পক্ষে। এখন হা ভোটের পক্ষে, না ভোটের পক্ষে কেউ আছে না। এখানে অটো জামাতের চরমনাইয়ের এই ৮ দলের আগে ভাগে মাঠে নামা জনগণের মধ্যে পারসেপশন তৈরি করে দিবে বিএনপি হচ্ছে না ভোটের পক্ষে, আর জামাত চরমনায় ৮ দল হচ্ছে হা ভোটের পক্ষে। বিএনপি কি মাইন্ড কেসিপায় পড়ছে, কোন বেকায়দায় পড়ছে বুঝতে পারছেন? আবার বিএনপির কত স্বপ্ন, তারেক রহমান দেশে আসবেন, তারপরে হাইপ তৈরি করবেন। ভাই মাঠ তো পুরোটা জামাত চরমনায় আগেই দখল করছে। তফসিল ঘোষণা হলে তো সব ধরনের প্রোগ্রাম করা যায় না। মোটর শোভাযাত্রা বা অনেক কিছুতে নিষেধাজ্ঞা আছে, নতুন আচরণ বিধি তৈরি হয়েছে। আবার এই মোটর শোভাযাত্রা, হ্যাডম দেখানো, এই ভাব দেখানো, এর প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের কালচারের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, পলিটিক্যাল কালচারের সাথে। সেই জায়গায় জামাত কি করছে দেখেন, বিএনপি কিন্তু পারছে না। বিএনপি শোভাযাত্রা অমুক তমুক করতে গেলে দুই গ্রুপে কামড়াকামড়িতে কেউ না কেউ মারা যায়। জামাত তফসিল ঘোষণার আগে প্রত্যেকটা নির্বাচনী আসনে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছে। রাজশাহীতে এক প্রার্থীকে দেখলাম 10,000 মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছে। এবং জামাত যত মোটরসাইকেল নিয়ে শোডাউন দিতে পারছে, বিএনপি চাইলেও অত মোটরসাইকেল রেডি করতে পারবে না, লোক নাই তো তাদের। মজা না? তো বিএনপি যা ভবিষ্যতে করবে বলে ধরে নিচ্ছে, জামাত তো ওই জিনিসটা আগেই দখল করে নিচ্ছে। তারেক রহমানের হাইপ, তারেক রহমান আসলে একটা হাইপ তৈরি হবে। ওই হাইপের পাল্টা হাইপ কি হবে ওটা জামাত রেডি করে রেখেছে। তারেক রহমান আসলে তার হাইপ 18 ঘন্টাও থাকবে না, কয়েক ঘন্টার মধ্যে উল্টা রিয়াকশন শুরু হয়ে যাবে। বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়ি লাগবে, মারা যাবে পদপিষ্ট হয়ে। তারপরে দেখবেন তারেক রহমান আশাটা গলার কাটা হয়ে গেছে, মানুষ গালি দিবে। এবং বুলেট প্রুফ কি ট্রলের শিকার হবে তারেক রহমান, আপনি কল্পনা করতে পারবেন না। বুলেট প্রুফ গাড়ি থেকে কল্লা জাগাবে, মানুষ বলবে যে এখন বলে যে আলু তারেক, পিয়াজ তারেক, তখন বললো কল্লা তারেক। এর মানে কল্লা জাগাবে, শরীরে একটু কল্লা দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। দিস ইজ বাংলাদেশ। এই ধরনের কল্লা জাগানো নেতাকে মানুষ ভোট দিবে না, পুরো ট্রলের শিকার হবে। আপনি ওয়েট অ্যান্ড সি, কত মিম বানানো হবে তিনি দেশে আসলে, কোনো হাইপ তৈরি করতে পারবে না। পরিস্থিতি জামাত চরমনে আগে দখল করে নিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে তারেক রহমান আসার পর তারেক রহমান একটা মাঠে সমাবেশ করবেন, আর একটা মাঠে মিজানুর রহমান আজহারী সমাবেশ করবেন। মিজানুর রহমান আজহারীর সমাবেশে যে পরিমাণ লোক আসবে, তারেক রহমানের সমাবেশে তার 1/3 লোক বিএনপি হাজির করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তারেক রহমান খালেদা জিয়া দুইজনে মিলে গেলেও মিজানুর রহমান আজহারীর আকর্ষণে যে লোক আসবে, 1/3 লোক তারা হাজির করতে পারবে না। অতএব তারেক রহমান হাইপ খেয়ে দেওয়ার একটা সহজ থিওরিতে বললাম যে মিজানুর রহমান আজহারীর মাধ্যমে খেয়ে দিতে পারে। তারেক রহমান এসে অমুক লোক তমুক লোক, ওটা আজহারীকে মাঠে নামালে সব নাই হয়ে যাবে। আপনি জানেন আজহারী কি, তার আকর্ষণ কি? আজহারী কি কেউ 10% বলে না খাম্বা বলে? কিচ্ছু বলে না। আজহারীকে দেখার জন্য বিএনপির লোকজন, বিএনপি পরিবারের ছেলে মেয়েরা পাগল। তো দর্শক, এই পরিস্থিতিতে হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে ৮ দল মাঠে নামছে বিভাগীয় পর্যায়ে দেশব্যাপী। এটা অটোমেটিক্যালি বিএনপি কে না ভোটের পক্ষে ঠেলে দিবে, পারসেপশন তৈরি করবে। বিএনপি অলরেডি তো জয়নুল আবেদিন ফারুক বলে ফেলেছেন যে না ভোট দিব, না ভোট দিতে আহ্বান জানিয়েছে। তো এই এক জয়নুল আবেদিন ফারুকের এই বক্তব্য, এটা কাটিয়ে বিএনপি উঠতে পারবে বলে মনে হচ্ছে না। এবং এটাই কাজে লাগাচ্ছে জামাত চরমনায় ৮ দল। তারা এটা বলবে যে তারা তো না ভোটের পক্ষে, না ভোট বিএনপি, ওটা দিবেন না, হা ভোট জামাত চরমনায় ওইটা দিবেন। হা ভোট দাঁড়ি বা লাত পাকা, মজা না? কিন্তু বিএনপি কেমন বেকায়দায় পড়েছে বুঝতে পারছে। পরাজিতদের এরকমই হয়। আন্দোলনরত ৮ দলের লিয়াজু কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা। যে কর্মসূচি দিয়েছে এটা ওয়ান কাইন্ড অফ নির্বাচনী প্রচারণা, জোটগত নির্বাচনী প্রচারণা শুরু বলা যায়। 19 নভেম্বর বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। এই আহমেদ আব্দুল কাদের কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম ও হাফেজ মাওলানা ফজলে বারী মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মৌসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য রিয়াদ হোসেন রায়হান প্রমুখ। বৈঠক শেষে আন্দোলনরত 8 দলের লিয়াজু কমিটির পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি বিএনপিকে খেয়ে দেওয়ার কর্মসূচি, মাঠ থেকে বিএনপিকে দুর্বল করে দেওয়ার কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির রেইসে বিএনপির চাইতে কয়েক কিলোমিটার এগিয়ে থাকার কর্মসূচি। তফসিল কিন্তু ঘোষণা হয়নি এবং গণভোটের রূপরেখাও তৈরি হয়নি, গণভোটের আইনও তৈরি হয়নি, গণভোটের অনেক কিছু বাকি আছে, কিন্তু হা ভোটের পক্ষে প্রচারণা। এটা বিএনপি কঠিন পরিস্থিতিতে ফেলবে। প্রত্যেক বিভাগে বিভাগে, বিশেষ করে 7টা বিভাগে আপাতত প্রোগ্রাম দিয়েছে। এই ঢাকারটা হয়তো আলাদা, শেষে চমক হিসেবে থাকবে। এই 7 বিভাগের প্রোগ্রাম, এটা আপনি দেখবেন অসাধারণ ঘটনা ঘটিয়ে দিবে। দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হবে যে হুজুররা সবাই এক হয়েছে। এখানে বেসিক্যালি ইসলামী দল সবাই এক। 30 নভেম্বর রবিবার রংপুর বিভাগে বিশাল সমাবেশ। এর ফলে জামাত চরমনের পক্ষে যে জোয়ার তৈরি হবে, মানুষ দেখবে যে বিএনপিতে নাই, এদের তো কোথাও দেখি না, মোটরসাইকেল শোভাযাত্রা দেখি না, সমাবেশে দেখি না, কোথাও দেখি না। শুধু শুনি টেম্পো স্ট্যান্ডে কাফনের কাপড় পরে 2 গ্রুপে মারামারি করছে, মিছিল করছে, অমুকরে গুলি করছে, তমুকরে গুলি করছে। এর বাইরে তো বিএনপি দেখি না। 1 ডিসেম্বর সোমবার রাজশাহী বিভাগে বিশাল সমাবেশ, 2 ডিসেম্বর খুলনা বিভাগে বিশাল সমাবেশ, বিশাল সমাবেশ, সেটাকে আমরা মহাসমাবেশ বলতে পারি। এবং এই এক একটা বিভাগীয় মহাসমাবেশে কি পরিমাণ লোক উপস্থিত হয় আপনি দেখবেন এবং অবাক হবেন, আশ্চর্য হবেন। এর মাধ্যমে দেশব্যাপী দাঁড়িপাল্লার পক্ষে, হাত পাকার পক্ষে আলাদা গণজোয়ার তৈরি হবে। 3 ডিসেম্বর বরিশাল বিভাগে, 4 ডিসেম্বর ময়মনসিংহ বিভাগে, 5 ডিসেম্বর জুমাবার মানে শুক্রবার সিলেট বিভাগে, 6 ডিসেম্বর চট্টগ্রাম বিভাগে। তারপরে তফসিল ঘোষণার 1-2 দিন আগে চূড়ান্তভাবে ঢাকায় মহাসমাবেশ করবে। এটা কিন্তু 5 দফা দাবি আদায়, ভেরি ইম্পর্টেন্ট।